আমার অনেক কোয়েশ্চেন আসে, আমাকে অনেকে বলে ভাইয়া রিসার্চ পেপার পড়বো, ভাইয়া আর্টিকেল পড়বো নাকি, ভাইয়া আমাকে রিসার্চ ওই পিএইচডির ওই রিসার্চ পেপারে ওগুলো কী কী আছে আমাকে জানতে আমি পড়ি। নো, নেভার গো উইথ দিস, নেভার এভার। সব মাথা এখানে থাকলে সব এই যে এত উপর দিয়ে যাবে, এত উপর দিয়ে গেলে কিছু হবে না। আপনার মাথার এইখান থেকে যেতে হবে, এইখান থেকে কিছু একটা যেতে হবে আর কি। মানে বুঝতে পারলাম জিনিসটা? মানে আপনার লেভেল ক্লাস 2-তে আছে, ডোন্ট গো ফর 5-6, দোজ আর ফ্ল্যাশি বাট নট ইফেক্টিভ ফর ইউ। বি স্মার্ট। এই স্মার্টনেস শুধু আইএলটিএসের জন্য না, লাইফের প্রত্যেকটা জায়গায় হবে। সো ডোন্ট স্টার্ট উইথ দ্যাম। আমি কিছু জিনিস বলি, কারণ লাইফের প্রত্যেকটা জিনিসের সাথে অন্য জিনিস রিলেটেড। আমি আপনারা বললাম ভাই 10 ঘন্টা করে পড়েন, আপনি 10 ঘন্টা করে পড়া সম্ভব না আপনার। আমি বিইং এ টিচার, এ রেসপন্সিবল টিচার, মাই আলটিমেট টার্গেট ইজ হাউ ইউ ক্যান গেট 7। সো এখন আমি একটা দুর্বল স্টুডেন্টকে ধূপ করে বলতে পারি না তুমি 10 ঘন্টা করে পড়ো, ও তুমি পড়ো না, ইটস ইউর ফল্ট, ইউ আর নট ওয়ার্কিং হার্ড, ইউ ক্যান ডু দ্যাট। আমি একজন পচা টিচার, তাহলে আমি একজন আনএথিক্যাল আনফেয়ার টিচার, বিকজ আমি টিচার হিসেবে এটা বলতে পারি না। কিছু বই আমি সাজেস্ট করি, দোজ বুকস আর কল্ড, ফার্স্ট অফ অল দ্য সিক্রেট একটা বই, এই বইটা আমি সবসময় বলি স্টার্ট উইথ দিস বুক, অ্যাসেস ইউর লেভেল। খুবই ইজি ওয়ার্ড দিয়ে লেখা, খুবই ইজি ওয়ার্ড ইংলিশে, 1 নাম্বার। সেখানে হচ্ছে খুব স্পিরিচুয়াল একটা বই। ইট উইল হেল্প ইউ গেট দ্য মোটিভেশন, গেট দ্য ডেডিকেশন, গেট দ্য পজিটিভ মাইন্ডসেট, এই বইটা। তো এই বইটা কিন্তু শুধু ইংলিশে বলার জন্য আমি দিচ্ছি তা না, এই বইটা আমি দিচ্ছি, এটা বলি, রিকমেন্ড করি এটা পড়তে। কারণ হচ্ছে এটা দিয়ে আপনারা শুধুমাত্র ইংলিশ পড়া স্টার্ট করলেন তা না, এটা ইন্টারেস্টিং আপনার কাছে লাগবে। কারণ আপনাকে আমি আজকে একটা বই বললাম যে ভাই বইটা পড়ো, আপনি কালকের পরশু দিন 3 দিন পড়বেন, 4 দিন পড়বেন, 5 দিন, 7 দিন, তারপরে ইউ উইল কুইট। তো আপনি যদি কুইট করেন তাহলে আমি ফেইলার, বিকজ আপনি আমার স্টুডেন্ট। আপনি যদি কুইট করেন আমি ফেল, কারণ আপনি আমার স্টুডেন্ট। আমি বলতে পারবো না ও আচ্ছা ও পড়ে না ওর দোষ না। আমাকে এমন কিছু আমার দায়িত্বে আরও এক্সটেন্ডেড দায়িত্ব আসে যে এমন কিছু আপনাকে দেয়া যেটা আপনি ফলো করতে পারেন ওভার দ্য টাইম। সো স্টার্ট উইথ দ্য সিক্রেট, এরপরে পড়েন রিচ ড্যাড পুর ড্যাড পড়তে পারেন, দি অ্যালকেমিস্ট পড়তে পারেন, তারপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই টাইপের বইগুলো পড়তে পারেন। এগুলো খুব সোজা ইংলিশে লেখা এবং আপনার আস্তে আস্তে এত মজা লাগা শুরু করবে, আপনার ইংলিশ রিড করার আপনার প্রবণতাটা আসা শুরু করবে।